আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা একটি স্পোর্টসম্যান শর্টস মকআপ ফ্রিপিকের জন্য রেডি করি। সম্পূর্ণ প্রসেসটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কীভাবে স্টক মার্কেটের জন্য মকআপ রেডি করি তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের স্পোর্টস শর্টস মডেল। তো প্রথমে আমরা এটাকে পেন টুল দিয়ে প্রপারলি সিলেক্ট করে নেব। পয়েন্ট নিয়ে আমরা প্রপারলি সিলেকশন করে নেব, তাহলে মকআপটা দেখতে সুন্দর দেখা যাবে। সিলেকশন আপনার যত ভালো হবে মকআপ তত সুন্দর দেখা যাবে। প্রত্যেকটা এজ ধরে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেকশনটা করে নিচ্ছি। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করে সিলেকশনটা প্রপারলি কমপ্লিট করে নেব। যেন একটা এজ বাদ না পড়ে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে বলে সিলেকশনটা করে নেব। এটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে টান দিলেই হবে, বা আমরা অ্যারো বাটন দিয়ে ইউজ করতে পারবো। যার যে প্রসেসে কমফোর্ট ফিল করে সেটাকে সে করতে পারে, কোনো প্রবলেম নেই। আমার সিলেকশন হয়ে গিয়েছে। শর্টসে একটা সলিড কালার নিয়ে নেব। নিয়ে বাম করে দেব। আমরা সিলেকশনটা রিভার্স করব, কন্ট্রোল আই দিয়েও করা যায়। আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়ে নেব। আমরা নিয়ে বাম করে দেব। আমরা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব। আর
এটার নাম দিয়ে দেবো প্লেস হোল্ডার। দেন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব। অপাসিটি একটু কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল 3 দিয়ে ট্রান্সফর্ম রিজল্ট থেকে দেন আমরা এটা র্যাপ করে দিব হালকা কি এন্টার প্রেস করব। কালার অপাসিটি 100% করে দেব। আমি আমার সিলেকশন দিয়ে এটাকে মাস্ক করে দেব। এটাকে আমি লিনিয়ার বাউন্ড করে দেব। দেন এখানে আমি আমার প্যাটার্নটা প্লেস করব। আমার প্যাটার্ন রেডি করা আছে, আমি এটি এখানে বসাবো। আমি সেভ দিয়ে দেবো, এটা সেভ অ্যান্ড ক্লোজ। দেন আমি এটা এখানে একটা সিলেকশন করব। এটা থেকে আমি 3টা কপি করব কন্ট্রোল জি দিয়ে। দেন আমি এটা সবার উপরে নিয়ে চলে যাব। এটাকে আমি 3টা কপি করব। এটা হবে লাইটস, মিডটোন এন্ড শ্যাডো। এই 3টাকে একটা গ্রুপে নিয়ে নেব। এটার নাম হবে এফেক্টস বা অ্যাডজাস্টমেন্ট। দেন আমরা এটা হবে লিনিয়ার বার্ন, মিডটোনটা হবে লিনিয়ার ডস অ্যাড, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। আমি আমার প্রয়োজন মতো লেভেল সেট করে নেব। ওকে দিয়ে দেব। লাইটস এটা হবে স্ক্রিন। সেম প্রসেস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, লেভেল। আমি লেভেলটা অ্যাডজাস্ট করে দেব। প্লেস হোল্ডারটা আমরা নর্মাল রাখবো। এটা আমরা অন করে দেব। এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার। ফোল্ডারে একটা নাম দিয়ে দেব। কেউ যদি চায় যে সে শুধু কালার চেঞ্জ করবে, তার জন্য আমরা কালার অপশন রেখে দেব। এটাকে আমরা একটা কপি করব, দেন এটাকে আমরা আরেকটা কপি করব, এটাকে আমরা উপরে নিয়ে যাব। সেম প্রসেস, এটাকে আমরা 3টা কপি করব। হচ্ছে শ্যাডো, মিডটোন, লাইটস। এখানে আমরা এই কালারটা নর্মাল রাখবো, যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছি।
এটা হবে লিনিয়ার মান, দেন এটা যাবে লিনিয়ার ডস অ্যাড অ্যাডজাস্টমেন্ট লেভেল। আমি আমার প্রয়োজন মতো লেভেল নিয়ে নেব, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী লেভেল সেট করে নেবেন। এটা যাবে স্ক্রিন, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, এটা হবে আমার শর্টস কালার। এই পুরোটা আমি একটা ফোল্ডারে নিয়ে নেব, নাম দিয়ে দেব শর্টস কালার, কালার ইনফিনিট। দেন আমি এটা একটা ফোল্ডার করে দেব, এটার নাম দেব অ্যাডজাস্টমেন্ট বাই এফএক্স। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে আমার মেইন মডেল। এই দুইটা আমরা একটা ফোল্ডারে নিয়ে নেব, নাম দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড। কারো যদি মনে চায় সেটা অন্য কালার দেবে, জাস্ট এখানে ক্লিক করবে, এখান থেকে যে কোনো কালার সে নিয়ে নিতে পারে তার ইচ্ছা মতো। জাস্ট লাইট শ্যাডো হিসাবে অ্যাড করে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারবে এই টাইপ অফ কালার। সো আমি এটা ব্লু রাখতেছি, স্কাই ব্লু। ওকে, এটা আমি অফ করে দেব, মকআপটা অন করে দেবো, এটা আমি ফেলে দেবো, এটা আমার প্রয়োজন নেই। দেন এখন আমি এটাকে অল্টার ধরে উপরে নিয়ে একটা কপি করে জাস্ট এটা 0 করে দেব, পজিটিভ 0 থাকবে। দেন আমি স্ক্রিনটা ফেলে দেব, এখানে লিখে দেব ডিজাইন এইটা কালার রেড করে দেব। যেন ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারে এটার সাথে লিঙ্ক করা আছে। আমার মকআপ ফ্লিপের জন্য রেডি, আমার লেয়ার অর্গানাইজ হয়ে গিয়েছে। এটা এডিটেবল, এটা অ্যাডজাস্টমেন্ট, এটা মকআপ বেস, এটা হচ্ছে শর্টসের কালার। যদি এক কালার লাগে তো সেটা এখানে অ্যাড করতে হবে, যদি টেক্সট অ্যাড করতে হবে এটাও সেই এখানে অ্যাড করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটার সাথে মিলিয়ে দিয়ে দিলাম। আমার মকআপ রেডি। এই ছিল আজকের ভিডিও, এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।